এত গরম পড়েছে, গাছগুলোও বলছে যে আমাদেরকে একটু বাঁচাও। কারণ প্রচণ্ড রোদের তাপ, দুবেলা জল না দিলে গাছ শুকিয়ে যায়। কালকে হয়েছিল প্রচণ্ড বৃষ্টি, এই কয়েকদিনই বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিতে দেখো আমার গাছগুলো না একদম তরতাজা হয়ে উঠেছে, খুব সুন্দর লাগছে। কিন্তু আজকে ওরাও যেন জীবন ফিরে পেয়েছে। তো সত্যি গাছেদের পরিপাটি করতে পারলে না মনটা খুবই ভালো লাগে। তো আমি সেইভাবে এখন আর করে উঠতে পারছি না, তবুও মা আর মেয়ে একটু হেল্প করে বলেই কিন্তু গাছগুলো আমার এত সুন্দর হয়ে আছে। তো চলো গাছেদের বাগান তোমাদের সাথে একটু সামান্য একটু কিন্তু ঘুরে দেখালাম। আর এই গাছটাও অনেকটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এই গাছটার নাম কি জানো তোমরা? অবশ্যই একটু কমেন্টে জানিও, জানা থাকলে। আমি সেভাবে জানি না। হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমি ঝুমা নতুন আরও একটি ব্লগের সাথে ওয়েলকাম করছি। এখন বাজে সকাল 9টা। তো আমি এক কাপ চা নিয়ে কিন্তু তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিয়েছি। তো ওদিকে ছেলে খেলা করছে আর আজকে আমি একা একাই চা খাচ্ছি। কারণ আজকে একটু মায়েরও উঠতে লেট হয়ে গেছে আর রিশুকে পড়াতে চলে এসেছে, মানে ব্যাচ আরম্ভ হয়ে গেছে। ওই জন্য আর গোপাল আগে জাগায়নি, বললো আমি সমস্ত কাজ সেরে তাহলে স্নান করে নিয়ে একেবারে গোপালকে জাগিয়ে সেবা দিয়ে দেবো। তো তার জন্য উনি সকালে কিছু খায় না, আগে গোপালকে জাগায় তারপরেই খায়। ওর জন্য আমি কিন্তু একা একাই একটু চা করে নিয়েছি, চা বিস্কুট আর সাথে মুড়ি। আমার এটাই থাকে সকালবেলার, কিন্তু বেশ ফ্রেশ করার একটা মুড আর কি। তো যাই হোক, এখন আমি ছেলের জন্য খাবার রেডি করছি, ছেলেকে এখন খাওয়াবো। তো চলো আগে ছেলের খাবারটা রেডি করে নিই। আর এই তো দেখো ছেলেকে খাইয়ে দিয়েছি, আর মানে পড়ারও শেষ হয়ে গেছে, আর রিশু এসে ভাইয়ের সাথে খেলা করছে। তো এখন আমি দৈনন্দিনের কাজকর্ম কিন্তু শুরু করে দিলাম। ওদিকে মা বাইরের সমস্ত কাজ করছে আর আমি আমার রুমগুলো ক্লিনিং করে নেবো, বাস এই কাজগুলোই আজকে করব। তো এক দিদিভাইয়ের প্রশ্ন ছিল যে আমি কি সিজারের পর সময় আর কি লাইকেশন করে নিয়েছি কি না। তো আমি এই সম্বন্ধে কোনো কিছুই কিন্তু আপডেট তোমাদেরকে দিইনি, মানে তোমাদেরকে জানাইনি। অনেকেই জানতে চেয়েছিল আমার ছেলের হার্টবিট কত ছিল, মানে পুরো প্রেগনেন্সিতে। আমি কিন্তু সেসব নিয়ে কোনোটাই আলোচনা করিনি, আর করার টাইমও পাইনি, কারণ সবাই এটা জানতে চাইছো। আসলে আমারও জানার ইচ্ছা খুব ছিল আর কি, আমিও ইউটিউব দেখে দেখে প্রচুর এগুলো জেনেছি আর কি। তো যাই হোক, ভেবেছি তোমাদেরকে জানাবো, সেটা জানানো হয়নি। তো যে দিদিভাই জানতে চাইছো সেই দিদিভাইও প্রেগনেন্ট মনে হয়। তো যাই হোক, উনি জানতে চাইছে যে আমাকে লাইগেশন করে দিয়েছে কিনা, আর লাইগেশনের পরে আমার কোনো সমস্যা হয়েছে কিনা। তো দিদিভাই প্রথমত বলি তোমাকে, আমার কোনো লাইগেশন হয়নি। কারণ আমরা বলেছিলাম যখন আমরা ডাক্তার দেখেছিলাম, বা ওটিতে যাওয়ার 2 দিন আগে আর কি, আমরা যখন ডাক্তারের সাথে কথাবার্তা বলেছিলাম তখন কিন্তু আমাদের বলা হয়েছিল। তো উনি বলেছিল হ্যাঁ করে দেয়া হবে। তো যাই হোক, যখন আমি ওটিতে যাই তখন সেইভাবে আমার হাসব্যান্ড পেমেন্টও করেছিল আমার লাইগেশন করার জন্য। কিন্তু আমি যখন ওটিতে যাই কোনো কারণে কিছু বুঝেছিল, তখন আমার হাসব্যান্ডকে ডেকে বলেছিল যে আমরা কিন্তু লাইগেশন করিনি বা করব না। আমাকেও বলেছিল যে আমি তোমাকে লাইগেশন করছি না এখন এই মুহূর্তে, কিন্তু কি ব্যাপার সেটা তো আর আমাকে বলিনি। আমি বললাম কেন ডাক্তারবাবু, আমার হাসব্যান্ড তো আপনাকে বলে দিয়েছে বাইরের থেকে আমাকে লাইগেশন করার জন্য। তো বলল না এখন করতে হবে না, তুমি সুস্থ হয়ে যাও, 6 মাস পর এসে আবার লাইগেশন করে নিও। তো দেখো 6 মাস পরে কি আবার ওটিতে যাওয়া যায়? ওই ব্যথাটা কি নেওয়া যায়? নেওয়া যায় না। ছোট অপারেশন হোক আর বড়, ব্যথা কিন্তু একই হয়, প্রচণ্ডই ব্যথা। তো একেবারে হয়ে গেলে ভালো হতো, অনেকেই একেবারে করে। তো তার জন্যই জেনে শুনেই কিন্তু বলেছিলাম যে আমরা এবার লাইগেশনটা করে নেব। যেহেতু আমার ১ম মেয়ে, তারপরে একটা ছেলে হয়েছে, আমার তো আর কোনো চিন্তাই নেই। তো যাই হোক, তার জন্য। হাসব্যান্ডও বলেছিল, কিন্তু পরে আমার হাসব্যান্ড, মানে পরে আমি জানতে পারি কেন করেনি। আমার হাসব্যান্ডকে বাইরে এসে বলেছিল আমার ছেলের একটু শ্বাসের প্রবলেম হচ্ছিল। তো তার জন্য ওনারা এখন লাইগেশন করবে না। তো আমার হাসব্যান্ড বলেছিল ঠিক আছে। তো এটাই হচ্ছে মেন কারণ। তারপরে কি জানো তো দিদিভাই, লাইগেশন করলে সেরকম আমার মনে হয় অসুবিধা হয় না।
কারণ একেবারে তো সেই ব্যথাটা হয়ে মানে আমরা সহ্য করে নিতে পারি। তাতে সুবিধাই হয় আমার মনে হয়। কিন্তু আমাকে করতে চাইনি কোনো কারণে আমি এখনও আমার আর হয়নি। আর এই ৬ মাস পর আমি আর যাব না লাইগেশন করতে। এবার তোমার যদি ২য় বাচ্চা হয়, তুমি যদি মনে করো যে তুমি লাইগেশন করে নেবে, তো অবশ্যই তুমি ডাক্তারের সাথে আগে পরামর্শ করে নেবে। তারপরে তুমি করে নিতে পারবে। তারপরে তোমার শরীর বুঝে ডাক্তার করবে। আমার মনে হয় কারোর শরীরের সমস্যা হলে প্রেশার বেড়ে যাওয়া বা কমে যাওয়া ডাক্তার যখন বোঝে, তার উপরে ডিপেন্ড করে মনে হয় লাইগেশন করে আর কি। আমি ঠিক বলতে পারবো না। তবে তুমি ডাক্তারের সাথে ভালোভাবে আলোচনা করে নিও, তারপরে কিন্তু করো। যাই হোক আমার মনে হয় না কোনো অসুবিধা হয়। তো জানা গেল। তো যাই হোক আমার কোনো লাইগেশন হয়নি। আমি এখন মানে কি বলবো? তো যাই হয়েছে এখন আমার আর অসুবিধা নেই। তবে আমি সেকশনের পরে কিন্তু বেশ অনেকটাই সুস্থ হয়ে গেছি। তো ওদিকে ঘরগুলো সমস্তটাই ক্লিনিং করে নিয়েছি। আর ড্রেসিং টেবিলটা দেখলেই এদিক ওদিক করেছি। কিছুদিন আগে টুলটাকে আমি এদিক করেছিলাম কিন্তু আবার এদিক করলাম। কারণ ওষুধপত্র মানে ছেলের ওখানে ওষুধ থাকে, খাবার থাকে, আমাদের জলের বোতল থাকে। তো রাত্রে খুব সমস্যা হয়। ওই জন্য একটু পা দিয়ে আস্তে, আস্তে সরিয়ে তারপরে ঠিক করলাম। কারণ এখনও পর্যন্ত আমি কিন্তু ভারী কাজ করিনি। কারণ আমার মাত্র ২.৫ মাস হয়েছে, এখনও ১৫ দিন বাকি আছে। তো ৩ মাস পরে গিয়ে আমি টুকটাক কাজকর্ম আরম্ভ করতে পারবো। মানে সেইভাবে আমি কাজকর্ম আমার মাও করতে দেয় না। সমস্তটাই চেষ্টা করে আমার মা নিজে করার। আমি শুধু ঘরের কাজগুলো করে থাকি। আর এই যে ডেলিগারের মতো এখানে চলে এসেছি আমার মাম্মামের বিছানাটা মানে সুন্দর করে গোছাতে। আর এদিকের পুতুলগুলো মাম্মাম কালকে না ধুয়ে দিয়েছে। ও একটু নোংরা, নোংরা হয়েছে দেখছে মা তো এখন করতে পারবে না। আর এই বড় পুতুলটাও অনেকটা নোংরা হয়েছে। তা বলল যেদিন আমি ছুটি পাবো আর কি আবার ছুটি হবে দুপুরবেলার টাইমটা, সেদিন আমি এই বড় পুতুলটাকেও ধুয়ে দেবো। কারণ ও এখন একটু, একটু দেখে মা তো ব্যস্ত, মা তো ভাইকে নিয়ে ব্যস্ত। তারপরে মা এখন ভারী কাজ করবে না। তাহলে মা আবার শরীর খারাপ হয়ে যাবে। ওই জন্য ও কিন্তু নিজে, নিজে নিজের এইগুলো করে নিতে চায় আর কি, করে নিতে পারে আর কি। তো যাই হোক চেষ্টা করুক। আস্তে, আস্তে বড় হয়ে যাচ্ছে। তো মাঝে কিছুদিন তো আমি ব্লগ করতে পারি না। মানে শ্যুট হয় না আর কি। কিন্তু রিশু জানো তো এখন ভালো, ভালো একটু রান্নাবান্নাও শিখছে আর কি। বেশি চাইনিজ খাবারটা শিখছে। ভাবি তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা আর করে ওঠা হয় না। যাই হোক ছেলেটা একটু বড় হয়ে যাক তারপরে তোমাদের সাথে আবার আস্তে, আস্তে সমস্ত ভিডিওই কিন্তু শেয়ার করতে পারবো ডেইলি। তো এদিকে দেখো ঘরগুলো ঝাড়ু লাগিয়ে নিচ্ছি আর ঝাড়ু লাগিয়ে আমি আজকে পোছা লাগিয়ে নেবো। মাকে যেহেতু মার দেরি হয়ে যাচ্ছে মা স্নান করতে ঢুকে গেছে। তাই বললাম আমি ঝাড়ু লাগিয়ে পোছা লাগিয়ে নেব। তুমি হচ্ছে আ চলে যাও স্নান করে। কারণ আমার গপুকে জাগাতে দেরি হয়ে যাবে অনেকটাই। মানে এতটা লেট কখনো হয় না আর কি। তো যাই হোক চলো আমি আগে ঝাড়ু টাড়ুগুলো করে নিই তারপর আবার আসছি। আর এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। কারণ ওই যে বললাম মা এখন যাবে পুজো দিতে। তো তার জন্য আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর সমস্তটা এখানে পড়ে আছে। কিন্তু মা দেখো বাবুকে স্নানও করিয়ে দিয়েছে। কারণ পুজো দিয়ে এসে বাবুকে স্নান করাতে গেলে বাবু মানে স্নানের টাইমটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো তার জন্য বাবুকে এখন স্নান করিয়ে দিয়ে গেল যাতে আমি রেডি করিয়ে দিই। আমরা ১২টার মধ্যে বাবুকে স্নান করিয়ে দিই। তো মা যেহেতু স্নান করবে, পুজো দেবে, আস্তে, আস্তে বেশি হয়ে যাবে। তো তার জন্য। তো আজকে অনেকটা আগে, আগেই বাবুর কিন্তু স্নান হয়ে গেল। তো যাই হোক আমি চেষ্টা করি মানে ছেলেকে একদম টাইমে, টাইমে সব কিছু করতে। বাচ্চাদের সব কিছু একটু টাইম টেবিলটা যদি ঠিক রাখা যায় তাহলে কি তারা অসুস্থ হয়ে পড়ে না। শরীরটা ওদের সুস্থ থাকে। তো তার জন্য চেষ্টা করি। মাঝে, মাঝে হয়তো লেট হয়েও যেতে পারে। লেট হয়ে যায় যখন বাবু মানে রাত্রে যখন মানে ঘুমায় না। মাঝে, মাঝে একেক দিন রাত্রে ঘুমোয় না। যেমন কালকে রাত্রেই বাবু পুরো ৪টে পর্যন্ত জেগেছিল। যেহেতু ভিডিওটা আমার ২ দিন আগেকার ভিডিও তখন কার না আর কি। মানে ভয়েসটা পরে দিচ্ছি তাই তোমাদেরকে বললাম যেহেতু কালকের কোনো ভিডিও আমার শ্যুট হয়নি। কালকে আমার ছেলে পুরো রাত ৪টে পর্যন্ত জেগেছিল। সরি ৪টে কেন বলছি ওই ৩:৩০ পর্যন্ত। তারপরে আমাদের শুতে, শুতে ওই ৪টেই বেজেছে। আর সকালবেলা উঠলাম আমি আর ছেলে পুরো ১০টার পরে। কারণ এই ২ মাস আগেও বাবু ঠিক এরকমই ঘুমাতো। তো এখনও কিন্তু এরকমভাবেই মাঝে, মাঝে ঘুম দেয়। তো
তো যাই হোক দেখো বাবুকে স্নানের পরে একটু লোশন বলতে একটু অ্যামোয়ের পাউডারই লাগাই, আর তেলটা বাবু অ্যামোয়েরই ব্যবহার করে, কিন্তু রোজ না, রোজ লাগালেও ঠান্ডা লেগে যায়, 2-3 দিন পর পর একদিন তেল মালিশ হয়। আর এখন হচ্ছে কিনা একটু পাউডার দিয়ে দিলাম, আর মুখে কিন্তু ক্রিম বলতে ওর হিমালয়ার যে মানে নার্সিংহোম থেকে যেটা দেওয়া হয়েছিল আর কি, ছিল আর কি আমাদের কাছে, আমরা এখনও পর্যন্ত সেটাই দিই, কারণ মুখে সবসময় ক্রিম ইউজ করি না। তবে পাউডারটা খুবই ভালো, পাউডার দিয়ে আমার বাবুর কোনো অসুবিধা হয় না আর কি। অ্যামোয়ের পাউডারটা, হিমালয়ার পাউডারটাও ছিল, কিন্তু ওটা শেষ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু অ্যামোয়েরটাই ব্যবহার করি, কারণ সমস্তটাই আমরা ঘরে অ্যামোয়েরটাই ব্যবহার করি, তো তার জন্য। তো এই ক্রিমটা শেষ হয়ে গেলেও বাবুর, যদি বাচ্চাদের এখনও পর্যন্ত মনে হয় বেবি ক্রিম নেই, মনে হয় খুব সম্ভবত, যদি থাকে নিয়ে নেব, না হলে কোনো ক্রিম ব্যবহার হবে না, যেহেতু এইটা রয়েছে স্নানের পরে একবার একটু দেওয়া হয়। তো এইভাবে বাবুকে কিন্তু রোজই স্নান করিয়ে রেডি করাই। হ্যাঁ, স্নান করে উঠেই কিন্তু আগে বাবুকে বেস্ট ফিটিং করাই আমি, তারপরে কিন্তু ওইভাবে একটু শুয়ে যাই। সব বাচ্চারাই দেখবে স্নানের পরে কিন্তু বেস্ট ফিটিং করতে করতে ঘুম এসে যায়, সব বাচ্চাদেরই কিন্তু স্নানের পরে ঘুম আসে। তো আমার ছেলেও তাই, মানে স্নানের পরে কিন্তু ওর এই বেস্ট ফিটিং করতে করতে ঘুম এসে যায়, তারপরে আমি ওকে এইভাবে একটু রেডি করে দিই, তারপরে ওকে দোলনায় দিই, কারণ ও দোলনায় থাকতে ভালোবাসে আর কি। শূন্য বিছানায় দিলে মানে কেমন চমকে চমকে ওঠে। আর এক দিদিভাই বলেছিলে যে এটা হচ্ছে নজরকাঠির কবচ আর কি, তো চেনের সাথে না পরিয়ে মানে কালো কারের সাথে পরাতে ভালো হবে, যেহেতু চেনটা মোটা ছিল, তো চেনটার থেকে খুলতেই পারছিলাম না, শত চেষ্টার পর কালকে আমি খুলে ফেলেছি। তারপরে কারের সাথে কিন্তু বাবুর গলায় এখন দিয়ে দেবো, কারণ কি বলো তো, গলাটা ফাঁকা ফাঁকা লাগছে। আর এই দেখো বাবুর চুল পুরো উঠে যাচ্ছে। তো তোমাদের দাদাভাই আসলে ওকে মানে মন্দিরে নিয়ে গিয়ে আগে টাক করে নিয়ে আসবো আর কি, চুলগুলো ন্যাড়া করে দেবো। তো যাই হোক, এখন হচ্ছে আমি রান্না করতে চলে এসেছি। বাবু যেহেতু ঘুমিয়ে গেছে দেখতেই পেলে, আর আজকে রান্না করব মায়া মাছের তেল ঝাল। তো চলো, আজকে অনেক দিন পর কিন্তু রান্নাবান্না শেয়ার করছি একটু। তো এই দেখো মায়া মাছগুলো নিয়ে এসেছিলাম। তো এই মাছটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, আর এইভাবে বেশি ভালো লাগে। তো তেল ঝাল কী করে করব চলো একটু তোমাদের সাথে শেয়ার করি। তো মাছগুলোকে দেখো তেলে আগে ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পরে মাছগুলো তুলে নিয়েছি এক পাট, আবার এক পাট কিন্তু দিয়ে দিচ্ছি, কারণ একবারে দিলে কিন্তু ভেঙে যাবে, তো ওই জন্য হাফ হাফ করে নিয়েছি। তো এই মাছটা কিন্তু খেতে আমার বড় ভালোবাসে, আমার মেয়েও ভীষণ ভালোবাসে। তো মাছগুলো ভেজে তুলে নিয়েছি, দেখো কড়াইতে এখন একটা মাছ লেগে রয়েছে। তো এখানে কোনো মশলা লাগে না, একদম সিম্পলভাবে রান্না। দেখো তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়েছি, তারপরে দেব হচ্ছে পেঁয়াজ কুচো। তো এই মাছটাতে মানে এই ধরনের মাছে কিন্তু সেইভাবে মশলা দিয়ে কিন্তু ভালো লাগে না, আমাদের ভালো লাগে না। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এতে কিন্তু আর কিছু দেবো না, শুধুমাত্র আমি একটু জিরে বেটে নিয়েছি, শুধু জিরে। তো সেই জিরেটা দিয়ে দিলাম, এখন কিন্তু একটু নাড়াচাড়া করে নেব, বেশ খানিকটা একটু নাড়াচাড়া করব। তারপরে একটু দেব দেখো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একদমই অল্প লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দেবো একটু হলুদ আর দেব লবণ, দেখো লবণটা আগে দিয়েছি, হলুদ গুঁড়োটা পরে দিয়েছি। তো এইটা দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। তো এখন আমি দেখো জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে একটু ভালো করে কিন্তু নাড়িয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি, এ দেখো বেশ খানিকটা ফুটে গেছে, এখন কিন্তু মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো ঢেলে দিলাম, এখন মাছগুলোকে বেশ খানিকক্ষণ ফুটতে দেব, ফুটে একদম পুরো মাখা মাখা হয়ে যাবে আর কি, একটু রস রস থাকবে, তখনই কিন্তু বন্ধ করে দেবো। তো সবাই চিনি খেতে পছন্দ করো না, আমরা একটু মিষ্টি তরকারি খেতে পছন্দ করি, ওই জন্য আমি সব তরকারিতে সামান্য একটু চিনি দিই, মানে চিনি ছোঁয়াটা রাখি আর কি। তো এই দেখো এইভাবে কিন্তু পুরোটাই ঝাল মতো হয়ে গেছে, কিন্তু তেলটা একটু কম দিয়েছি, তাই যারা তেল খেতে পছন্দ করো তারা অবশ্যই তেল বেশি দিয়ে করবে, তাহলে তেল তেল থাকবে। তো রেডি হয়ে গেছে আমার মানে মায়া মাছের তেল ঝাল। আর এখানে আজকে মা রান্না করেছিল পরে এসে ডাঁটা চচ্চড়ি আর ডাল। তো শুধু আমি মাছটা করেছিলাম, ওই যে বললাম রেডি করে রাখি মায়ের জন্য, মা এসে করে।
মাছটা আমার করার ইচ্ছে হলো, তাই আমি শুধু মাছটা করেছি। তো আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে টক ডাল, ডাঁটা চচ্চড়ি, মাছের ঝাল। আর আমি টক ডাল নেব না, যেহেতু টক ডাল খাবো না বাবুর জন্য, তো আমি এগুলো দিয়েই খাবো। তারপরে চলে এসেছি একেবারে রাত্রে। তো আজকে রাত্রে ডিনারে ছিল লুচি আর ঘুগনি। তো অনেক দিন এই ধরনের খাবার-টাবার বাড়িতে কিন্তু হয় না, যেহেতু আমি খেতে পারি না। আমি খেলে আমার ছেলের পেটে ব্যথা করে বলে খাইনি, ২-২.৫ মাস হয়ে গেল। কিন্তু যেহেতু ছেলে এখন একটু বড় হয়েছে, তো ওর জন্য মাঝে, মাঝে এখন একটু রুটি বা এই সবজিগুলো করা হচ্ছে, যাতে মানে খেলে ছেলের আর পেটে ব্যথাটা সেইভাবে আর করছে না। তো ওই জন্য মেয়েরও ইচ্ছা ছিল, মায়েরও ইচ্ছা ছিল যে একটু মটরগুলো অনেক দিনের আনা ছিল। পোকা লেগে যাবে, ওই জন্য আমি বলেছিলাম যে রাত্রে আমি ঘুগনি করে দেবো। তো ঘুগনি আর রুটি করার কথা ছিল, মেয়ের ইচ্ছা ছিল যে লুচি করো। তো চলো, এই দেখো মেয়ের খাবারটাই আগে দিয়ে দিচ্ছি। মেয়ে খেয়ে নেবে, খেয়ে একটু ঘরে গিয়ে বসবে, তারপরে আমরা খাওয়া-দাওয়া করব। তো বন্ধুরা,